হাতি দিয়ে কাবা ঘর ভাঙবেন, কি ভাঙবেন? কথা বলেন নাকি? কাবা ঘর ভাঙবেন। কাবা ঘরের এরিয়া থেকে কিছু দূরে সেখান থেকে অভিযান প্রেরণ করবে আব্রাহা। সেইখান থেকে যখন হাতিকে নিয়ে রওনা দিবে, হাতি আর সামনে আগায় না। হাতির নাম ছিল মাহমুদ। কি নাম? সেটা বলেন কি না? হাতির নাম মাহমুদ। এই মাহমুদ নামের হাতি আর সামনে আগায় না। হাতি বসে গেল। কি গেল? হাতি বসে গেল, হাতি আর আগায় না। হাতিকে জোর করে যখন তোলে, হাতিকে সামনে যাও দূরের কথা, পিছনের দিকে চলে যায়। সুবহানাল্লাহ বলে। হাতি আর সামনে আগায় না। এইরকম অবস্থা চলতে থাকলো। আপনারা বলেন তো, ভারতের ভিতরে আল্লাহর ঘরকে ভাঙ্গা হয়েছে কিনা? জোরে বলেন, হয়েছে কিনা? বর্তমান সময়ে আব্রাহার দালাল হলো এই নরেন্দ্র মোদী। কথা বলে ঠিক কিনা? আব্রাহা আল্লাহর ঘরকে ভাঙার জন্য দিয়েছিল, এই নরেন্দ্র মোদী আল্লাহর ঘরগুলোকে বারবার ভাঙতেছে, বারবার ধ্বংস করতেছে। কথা বলে ঠিক কিনা? মুসলমানেরা ঘরে গিয়ে নামাজ পড়ে, আল্লাহর ঘরে মসজিদে গিয়ে নামাজ পড়ে, আর নরেন্দ্র মোদীর ইশারায় পুলিশ বাহিনীরা সেই মুসলমানদেরকে মারে। কথা বলে ঠিক কিনা? তাদেরকে মারে, মসজিদে ঢুকতে দেয় না। আপনারা চিন্তা করেন, ওই সময় আব্রাহা এসেছিল আল্লাহর ঘরকে ভাঙার জন্য। আজকে নরেন্দ্র মোদী যে আল্লাহর ঘরকে ভাঙে, সেই মোদীকে বন্ধু না বানালে বাংলাদেশে আর ক্ষমতায় আসা হয় না। কথা বলেন ঠিক কিনা? সেই মোদীর দালালি করার জন্য বাংলাদেশে ক্ষমতায় আসে, সেই মোদীকে দেশ লিখে দেওয়ার জন্য বাংলাদেশে ক্ষমতায় আসে। এমন মুসলমান বাংলাদেশে মনে হয় নাই। কথা বলেন, আছে না নাই? বিধর্মীর সঙ্গে যার সম্মান, বিধর্মীর সঙ্গে যার সম্পর্ক, বিধর্মীকে সম্মান করা যার নেশা, ওই রকম মুসলমান কখনো খাঁটি মুসলমান হতে পারে না। এরা মুসলমান নামধারী মুনাফিক। কথা বলেন ঠিক কিনা? মুসলমান নামধারী মুনাফিক। যারা মুসলমানদের উপর অত্যাচার করে, জুলুম করে, আল্লাহর ঘর যারা ভাঙে, তাদের সঙ্গে সম্পর্ক আপনার গলা ধরা সম্পর্ক। শুধু ক্ষমতায় বসার জন্য, ক্ষমতায় বসে এখনো আপনারা তার দালালি করতেছেন। কথা বলে ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হেফাজত করেন, সকলে বলেন আমিন। এইবার আব্রাহা চলে আসলো হস্তি বাহিনীকে নিয়ে, কিন্তু হাতি তো আর সামনে আগায় না। ওই সময়ে দেখলো লোহিত সাগরের উপর থেকে এক ঝাঁক ছোট ছোট পাখি, যারা পায়ের মধ্যে কঙ্কর নিয়ে সুন্দর করে উড়ে আসলো। এক ঝাঁক পাখি উড়ে আসলো, আসার পরে উপর থেকে কঙ্কর নিক্ষেপ করলো। সমস্ত সৈন্য বাহিনীগুলো কঙ্করের আঘাতে সুন্দর করে কিছুক্ষণের ভিতরেই তারা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেল। সুবহানাল্লাহ বলে। মহাপবিত্রময় তিনি, যিনি সব করতে পারেন। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। তিনি যা ইচ্ছা তাই করেন, তিনি যা করতে চান তাই পারেন। তার উপরে কারো ক্ষমতা নাই, তার উপরে কারো শক্তি নেই। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ।